বাংলাদেশ। দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বাবুবাজারের গণসমাবেশে কথা বলেন। চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। এই 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাসড়কে পরিণত করেছে। শুক্রবার বিকেলে কোতোয়ালি থানা শাখার উদ্যোগে বাবুবাজারে গণসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ফেসিবাদের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়েও মন্তব্য করেন তিনি। ক্ষমতায় বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই, শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই। আপনি কোথাতে ক্ষমতার মসনদে বসে ফারুকী সহ যাই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, যদি অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য না করেন তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হবে। আপনি কোথাতে ক্ষমতার মসনদে বসে ফারুকী সহ যাই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, যদি অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য না করেন তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হবে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ নতুন 3 উপদেষ্টা নিয়োগের পর থেকে বিতর্ক যেন থামছেই না। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। 15 নভেম্বর শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলনের গণসমাবেশে তিনি বলেন, 5 আগস্টের পরে অন্তর্বর্তী সরকারকে ভেবেছিলাম দেশের মাটি ও মানুষের দিকে লক্ষ্য রেখে দেশ পরিচালনা করবেন, কিন্তু ওনারা কি পরও গুম, খুন, নির্যাতন চলছে। সংগ্রাম এখনো শেষ হয়নি জানান তিনি। বলেন, ক্ষমতার জন্য আজকে বিএনপিও ইউটার্ন নিয়েছে। 53 বছরে দলটি সিন্ডিকেটের মাধ্যমে দেশকে ধ্বংস করেছিল। দ্রুততম সময় নির্বাচন দেওয়ার আহ্বান জানান সিনিয়র নায়েবে আমির। কোন যোগ্যতার কারণে ফারুকী সাহেব তিনি উপদেষ্টা হলেন এই জাতি জানতে চায়। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আন্দোলন করেন নাই, আপনি সংগ্রাম করেন নাই, আপনি রক্ত দেন নাই, আপনার জীবন যায় নাই। ফারুকী সহ যাই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, যদি অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য না করেন তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হবে।